बंधुगण तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है उन लोग का भी स्वागत है चैनल अपलोड करे। आज के बंधुगण कतगुलो कथा आमी তোমাদের সঙ্গে শেয়ার করছি সেকেন্ড এসএলএসটি রিলেটেড কথাগুলো। আমার ভাবতে এটা খুব গর্ববোধ হচ্ছে এবং ভালো লাগছে নিজের প্রতি নিজের। সেটা হচ্ছে যে দেখো, আমি যখন ভিডিওগুলো যখন আপলোড করে আসছি এবং করছি আজকেও, তো আমি কথাগুলো আপডেটসগুলো ইনফরমেশনগুলো অনেক অ্যাডভান্স কিন্তু বলে দিচ্ছি তোমাদের। তারপরে তোমরা জানতে পারছো কোর্ট এবং নিউজ চ্যানেল থেকে। এইটা ভাবতে আমার খুব গর্ববোধ হচ্ছে। খুব পজিটিভ ভালো খবর নয়, যেহেতু সবাই আমরা একটা পেন্ডুলাম সিচুয়েশনে রয়েছি, তবুও আমার নিজের প্রতি একটা গর্ববোধ হচ্ছে এই সেন্সে। দেখো, সেকেন্ড এসএলএসটি হওয়ার পর আমি যখন চ্যানেলটা খুলি, তারপরে রেজাল্ট বেরোনো, যে কবে রেজাল্ট বেরোবে না কবে বেরোবেই আমি অ্যাডভান্স বলে দিয়েছিলাম। কথাটা মিলে গেছিল পাই টু পাই। এবং আমার এক সহৃদয় শ্রোতা কমেন্টও করেছিল, আমি কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম, খুব ভালো লেগেছিল যে আপনার কথাগুলো মিলে যাচ্ছে স্যার। আমি প্রথম বলেছিলাম তোমাদের, বেশ কতগুলো ভিডিওতে বলেছিলাম, যারা নতুন প্রথমবার ঢুকছে স্ক্রল ডাউন করে দেখতে পারো, যে 11-12 যে প্যানেল আপ হচ্ছে, পুরো প্যানেলটা প্রশ্নের মুখে। এই প্যানেলের কোনো সিইউটি নেই। ইন সার্ভিস যারা চাকরি পাবে, যারা পাচ্ছে না, বোথ আর দ্য সেম সিচুয়েশন, উইল বি দ্য সেম সিচুয়েশন। গতকাল সেই অ্যাসুরেন্স তোমরা পেয়েছো কোর্ট থেকে, আমি শর্টসে দিয়েও দিয়েছি, আজকেই হয়তো বোধহয়। প্যানেলটা নিয়ে প্রশ্ন উঠে গেছে অলরেডি, যেটা ওরা বের করতে চলেছে জানুয়ারির লাস্ট উইক, 21 তারিখ 21 জানুয়ারি অনওয়ার্ড। কথাটা হচ্ছে, আমি একটা ভিডিওতে ডিটেলস বলেছিলাম যে পুরো প্যানেলটা প্রশ্নের মুখে, ঠিক এরকম থামলাইনটা দিয়ে। তখন অনেকে বিরূপ কমেন্ট করেছিল, কিন্তু আমি কোনো ক্যাটেগরাইজ এটা বলিনি। আমি সবার কথা ভেবেই কথাগুলো বলেছিলাম, অনেক অ্যাডভান্স বলে দিয়েছিলাম আমি। তোমরা তখন মানতে পারোনি, অনেকেই মানতে পারোনি, ভুলভাল কমেন্ট পাস করেছো। এটা আমার প্রাপ্য, কিছু করার নেই, কারণ সবার মেন্টালিটি সমান হয় না। তো তারপরে আমি তোমাদের একটা খবর দিয়েছিলাম যে 11-12 প্যানেল পিছিয়ে যাচ্ছে, বেরোবে না নির্দিষ্ট সময়, এটা আরও পেছাবে, এবং 9-10 যেটা পিছিয়ে যাবে। সেটাও কিন্তু আমি যেদিন বলেছিলাম ঠিক সেই দিন 3-4 ঘন্টা পরে নিউজ 18 বাংলা ওই একই কথা বলেছে, এবং আমি ওটা দিয়েও দিয়েছিলাম শর্টসে। এইটা ভেবে আমার ভাল লাগছে যে কটা কথা আমি ভিডিওতে বলে গেছি সব অথেন্টিক, কিন্তু আমি অ্যাডভান্স বলে দিয়েছি, যেটা আজকের ডেটে পুরো স্যাঙ্গুইন একদম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা বলেছো প্যানেল বেরিয়ে যাবে, তাহলে কি হবে, 10 নম্বর কি হবে, এরপর কি সেকেন্ড লিস্ট বেরোবে, আপনি কি সব ভুলভাল বকছেন, এরকম কমেন্টও করেছো। কেউ করেছে, হয়তো তারা সাবস্ক্রাইবার নয়, কমেন্ট পাস করে বেরিয়ে গেছে এরকমভাবে। আমি বলেছিলাম প্যানেল বেরোচ্ছে, বেরোক, এটা পজিটিভলি নাও, কিন্তু সব কিছু প্রসেস কিন্তু সময় থেমে নেই, কোর্ট থেমে নেই, সবাই সবার কাজ করছে, আমি বলে দিয়েছিলাম। যেটা গত 2 দিন, গত পরশু, গতকাল, ইভেন আজ পর্যন্ত তোমরা এই খবরগুলো পাচ্ছ, কিন্তু ঠিক আমার কথাগুলো। এখন কথা হচ্ছে, তোমরা এমনও কমেন্ট করেছিলে যে আপনি মিথ্যে আশা দিচ্ছেন, এসব কিছু হবে না, আপনি ভুলভাল বকছেন। ঠিক আছে, তখন হয়তো আমাকে পাগল মনে হয়েছিল যে আমি ভুলভাল বকছি, মিথ্যে আশা দিচ্ছি। আমি রিপ্লাই দিয়েছিলাম সেই পার্টিকুলার একজনকে, যে মিথ্যে আশা প্রতারণা দেওয়ার জন্য আমি চ্যানেলটা খুলে বসিনি বা বসে নেই আজও। যেটুকুনি আমি বলছি অ্যাডভান্স বলে দিচ্ছি, সেগুলো পরে হচ্ছে। তোমরা সেই সময় মানতে পারছো না, সময়ের আগে বলেছি বা বলেছিলাম, তাই বেশ কতগুলো ভিডিওতে, মানে 2-1টা বাদ দিয়ে আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলেছিলাম, আজও বলছি, যে পজিটিভ থাকো, হোপফুল থাকো,
যারা ফ্রেশার্স তাদের সুবর্ণ সুযোগ আসতে চলেছে, এই কথাটা বারবার বলে গেছি, আমি আজও বলছি, এখনো বলছি, দায়িত্ব নিয়ে বলছি। মিলিয়ে নিও প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য কিন্তু অক্ষরে অক্ষরে মিলছে, মিলে গেছে, মিলেছে, এবং এখন যেটা বলছি, ভবিষ্যতে যেগুলো বলবো দেখবে সব মিলে যাবে, মিলতে বাধ্য, কিছু করার নেই। আমি এখান থেকে অথেন্টিক ইনফরমেশনই দিই, অনেক অ্যাডভান্স আমি সেন্স করতে পারি, এটা বলতে পারো আমার গড গিফটেড একটা ইনটিউশন পাওয়ার। কোনো কারো কাছে খবর নিয়ে বা আপডেট নিয়ে কিন্তু না, আমি বুঝতে পারি। কারণ তোমাদের মতো আমিও এই পরীক্ষাটা দিয়েছি, 11, 12, 9, 10, রাতের পর রাত আমিও ঘুমাতে পারি না, আমিও একই দংশন জ্বালা যন্ত্রণা ভোগ করছি। তোমাদের সমব্যথী আমি আলাদা কেউ নই, আমি ভগবান নই, খুব নগণ্য তুচ্ছ একটা মানুষ। আমি অ্যাডভান্স কেন জানো, আমি জিনিসগুলো বুঝতে পারছি, ভাবতে পারছি, যে আমি অনেক আগে বুঝতে পেরেছিলাম যে 2016 এরা যেই কাজটা করেছে, যার জন্য এতগুলো ইন সার্ভিস আনটেন্টেড ভিক্টিমাইজড হলো, 2025 সেকেন্ড এসএলএসটি সেম কাজ এরা করেছে, সেম কাজ এরা করেছে, এতটুকু বদলায়নি। সুপ্রিম কোর্টকে তোয়াক্কা না করে এরা বিন্দাস কাজগুলো করে গেছে, ভাবছে পার পেয়ে যাব, অনেক অনেক টাকা দিয়ে উকিল বসিয়ে দেবো, সেখান থেকে ডিফেন্স করে বেরিয়ে যাব। আর কথায় কথায় একটা করে ভার্ডিক্ট দেবে হাইকোর্ট, আমরা সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্ট তো মামার বাড়ি পেয়ে গেছে, এটা তো মামার বাড়ি আবদার, যাবো গিয়ে ওখানে আমরা বেরিয়ে আসবো, ভিডিওগ্রাফি ইন্টারভিউ করবো না, সুপ্রিম কোর্টে চলে গেল। আমি বলেছিলাম যে এরা করবে না, সুপ্রিম কোর্টে যাবে, এটাও কিন্তু মিলে গেছিল পরে, যে সুপ্রিম কোর্টে গিয়েছিল। গতকালকে যে রায়টা দিয়েছে কি, যে 2025 OMR পাবলিশ করতে হবে, এটা অনেক আগে দিয়েছিলেন অমৃতা সিনহা ম্যাডাম, গতকালকে খুব জোর দিয়ে, খুব এমফ্যাসিস, খুব জোর দিয়ে উনি বলেছেন যে 2025 মেরিট যে OMR সিট যেটা পাবলিশ করতে হবে জেনারেলি। কালকে ওরা ডিফেন্স করতে পারেনি, কোর্টে তো ছেড়ে দেওয়া কেঁদে বাজি অবস্থা, তোমরা দেখেছো কিনা আমি জানি না লাইভটা পুরোটা, ঠিক আছে। দেখো এটা আবার সুপ্রিম কোর্টে কিন্তু যাবে, আমি আবার অ্যাডভান্স বলে দিচ্ছি, এই যে প্যানেল নিয়ে জোর জবরদস্তি করেছে না, এই OMR সিট নিয়ে, এটা সুপ্রিম কোর্টে গেল বলে 2-1 দিনের মধ্যে, যে আমরা করবো না। মিলিয়ে নিও কথাটা, এটা কতটা OMR পাবলিশ করবে 2025 যে OMR সিট কতটা করবে, এই বিষয়ে আমার ঘোর সন্দেহ রয়েছে। আই এম অ্যাবসলিউটলি ডাউটফুল, খুব সন্দেহ আছে এটা কি করবে। যদিও হাইকোর্ট থেকে কিন্তু কালকে ঘাট চেপে ধরেছে যে 2025 OMR বের করতে হবে। তাজ্জব হয়ে গেছি আমি একটা কথায়, কালকে আমি তাজ্জব হয়ে গেছি একটা কথা, জাস্ট কোর্টে বলছেন যে OMR পাবলিশ করতে হবে, যারা যারা দেখবে তাদের টাকা দিতে হবে। বলছে OMR পাবলিশ যদি করা হয়, যারা যারা দেখবে তাদেরকে টাকা দিয়ে OMR দেখতে হবে। বোঝো আমরা কোন রাজ্যে বাস করছি আর কি পরীক্ষা দিয়েছি আমরা, জাস্ট ইমাজিন, চিন্তা করো। OMR দেখতে টাকা, মানে পরীক্ষার ফর্ম ফিল আপ, টাকা দাও, ইচ্ছে করে প্রশ্ন ভুল করবে, প্রশ্ন চ্যালেঞ্জ করবে যে এই প্রশ্নগুলো ভুল হয়েছে, টাকা দাও, আনসার সিট ভুল বের করবে যে এই আনসার ভুল, যে ক্লেম করবে টাকা দাও। OMR সিট পাবলিশ করতে বলেছে কালকে কোর্টে বলেছে, কত বড় পিশাচ উকিল হলে হয় যে টাকা দিতে হবে, টাকা দিয়ে OMR দেখবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার OMR আমি 60-এর মধ্যে 60 পেয়েছি ধরে নাও 9-10-এ। আমি দেখতে চাই কোন একজন জনৈক ক্যান্ডিডেট যে 60-এর মধ্যে পরীক্ষা দেওয়ার পরে বলেছিল আমি 38 কি 35 পাবো, সে আজকে ডেটে এমপ্যানেলড, তাহলে আমি তার OMR দেখবো টাকা দিয়ে, এটা মিন করেছে কালকে। এটা বোঝো, এটা এই হচ্ছে টোটাল চক্রব্যূহ, এটা কোনো পরীক্ষা নয়, এটা পাক্কা চিট ফান্ড। এটা বেকার ছেলে মেয়েগুলো ঘটি বাটি বেচে পড়াশুনো করে বিএড করে আজকে এটা পরীক্ষা দিয়ে 60-এ 60 পেয়েছে পশ্চিমবঙ্গের প্রচুর ক্যান্ডিডেট 9-10-এ এবং 11-12-এ 60 আউট অফ 60 পেয়েছে
একাডেমিকে কারো 8 আছে, কারো 10 আছে, তারা ডাক পায়নি। অথচ 35, 39, 38, 31 পেয়েছে, তারা আজকের ডেটে এমপ্যানেলড 11, 12 এবং 9, 10-এ ইন্টারভিউ দিচ্ছে। ওরা যোগ্য, ফ্রেশার্সরা যোগ্য না। নম্বর পেয়ে এরা চোরের দেয়া ধরা পড়ে গেছে। এইভাবে পুরো কাজগুলো হয়েছে। আমি একটা কথা বলছি, মিলিয়ে নিও, আবারও জোর দিয়ে বলছি, 10 নম্বর যে বাতিল কেসটা এতটা স্ট্রং গ্রাউন্ড আজকে ডেটের আছে না, তোমরা কল্পনা করতে পারবে না। জাস্ট সময়ের অপেক্ষা, 10 মার্কস। আমি তোমাদের একটা কথা আরো বলেছিলাম যে এই যে এক্সপায়ারি অফ প্যানেল, এটা কিন্তু পিছিয়ে যাবে অনেকটা, চট জলদি হবে না। ভালো করে মিলিয়ে নিও, আমার আগের ভিডিওতে বলেছিলাম, বেশ কয়েকটা আগের ভিডিওতে। গতকালকে আপডেট এটাই পেলাম যে 2 সপ্তাহ পেছানো হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল, মানে ফেব্রুয়ারিতে যাবে এটা। আমি একটা ভিডিওতে বলেও দিয়েছিলাম যে ফেব্রুয়ারি 2nd উইক নাগাদ এই এক্সপায়ারি অফ প্যানেল কেসটা যাবে। তার আগে 10 মার্কস। বেশ কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে কি বলেছিলাম, যে এটাই বলে দিয়েছিলাম যে জানুয়ারির 20 তারিখের পর থেকে জিনিসগুলো স্মুথ হয়ে যাবে, ধরাধম কেস উঠছে, খুব স্মুথ হয়ে যাবে, খুব ট্রান্সপারেন্ট হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওতে বারবার বলেছিলাম, আজও বলছি যে আশা হারিও না। আমি একটা ভিডিও বলেছিলাম যে প্রদীপ যেন না নেভে, আশা হারিও না। এই মুহূর্তে নেগেটিভ হওয়ার মতো কিচ্ছু হয়ে ওঠেনি এখনো বাতাবরণ, তাই নেগেটিভ হয়েও না, হোপফুল থাকো। আমি আজকে এই মুহূর্তে এই ভিডিওতে এখন আবারও বলছি যে জিনিসগুলো খুব সুন্দরভাবে, খুব স্ট্রংলি, খুব স্ট্রিক্টেস্ট ওয়েতে মুভ করছে এবং করবে। এবং পুরো আমি বলেছিলাম ভিডিওতে, দেখবে মিলিয়ে নিও, আজও বলছি যে ওয়ে অফ ট্রান্সপারেন্সি, এই কোডটা আমি বলেছিলাম, ফ্রেজটা আমি আজ এখনও বলছি যে ওয়ে অফ ট্রান্সপারেন্সির পথেই কিন্তু হাঁটছে জিনিসগুলো। পাই টু পাই হিসেব হবে, কিছু ছাড়া যাবে না। আমি তোমাদের বারবার বলছি যে আমার উপর বিশ্বাস রাখো, একটু আস্থা রাখো, দেখো না কি হয়। আমি কোনো জিনিস দুম করে মাঝখান থেকে ছেড়ে দিই না। এটা আমার চ্যানেল, তোমরা আমার মেম্বার, ফ্যামিলি মেম্বার, সাবস্ক্রাইবার নাও। আমি এভাবে গণ্য করি না কাউকে, খুব প্রফেশনালি আমি নই, হওয়ার ইচ্ছে নেই আমার। আমি ভিউ বাড়ানোর জন্য কোনো গুলগাপ্পা খবর আমি চ্যানেলে দিইনি আজ পর্যন্ত। যে কটা ভিডিওতে আমি দিয়েছি, আমি বুক ঠুকে বলতে পারি এটা এখনও দিচ্ছি না, ভবিষ্যতেও দেবো না, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। হ্যাঁ, আমি সময় অনেক আগে বলে দিয়ে বেরিয়ে গেছি, সেগুলো এখন হচ্ছে। নিউজ চ্যানেল থেকে পাচ্ছ, কোর্ট থেকে পাচ্ছ, কিন্তু পাচ্ছ। আমি আগে বলে দিয়েছিলাম যেটা হবে, এগুলো হবে, এভাবে হবে। এইভাবে পজিটিভ দিকে রান করবে, তোমরা পজিটিভ থাকো, তোমরা আশার আলোটাকে বাঁচিয়ে রাখো, আশা রাখো। যারা ফ্রেশার্স তাদের কিন্তু সুযোগ আসবেই, একটু দেরি যাবে। আমি একটা ভিডিওতে বলেও দিয়েছিলাম যে মিড 26, 2026 সাল মিড মাঝখান পর্যন্ত গড়াবে। আমি মাস বলে দিয়েছিলাম, তোমরা মিলিয়ে নিও, কোনো ভিডিওতে বলেছিলাম যে মে জুন পর্যন্ত গড়াবে 2026, কিন্তু কেসগুলো আস্তে আস্তে মিটবে। যে কটা কেস উঠে আছে, যে কটা কেস এখনো উঠছে, ফ্রেশাররা করছে সবাই মিলে, ঠিক আছে, আন্দোলন করছে, সব কটা কেস ভ্যালিড কেস। তোমরা জানো কিনা জানো, একটাও ইনভ্যালিড নয় এবং একটাও ডিসমিস হবে না, বলে দিলাম এটা। একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় রাখতে হবে, একটু সময় লাগবে। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা আপডেট আমি আগে যা দিয়েছি, প্রত্যেকটা আপডেট আমি হাতে এখন পাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি থ্রু মাই চ্যানেল। সে শর্টস হোক, ভিডিও হোক, আমি কিন্তু বলছি, আমি আজও বলছি পজিটিভ থাকো, আমি আজও বলছি আশা রাখো, আমি আজও বলছি ফ্রেশাররা আশা হারিও না, সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আমি আজও বলছি এই এক্সপায়ারি অফ প্যানেল 10 মার্কস জাস্ট সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরতে হবে। আমি আবারও বলছি যে 2026-এর মিড মাঝখান পর্যন্ত গড়াবে এগুলো, মে জুন পর্যন্ত, মে জুন পর্যন্ত গড়াবে, কোট আনকোট বলে দিলাম, মিলিয়ে নিও।
আস্তে আস্তে আপডেট পাবে তোমরা সবখান থেকে, আমিও ভিডিওতে দিয়ে দেবো, দেখবে জল কোথার থেকে গিয়ে কোথায় গড়িয়ে আসছে। আজকের দেখ কতগুলো মিললো, কতগুলো কথা আমি বলেছিলাম সব কটা কিন্তু মিলে গেল। রেজাল্ট বেরোনো থেকে শুরু করে প্যানেল আপ থেকে শুরু করে আমি বলেছিলাম প্যানেলটা প্রশ্নের মুখে, ভিডিওতে বলেছিলাম সেই প্যানেল এখন প্রশ্নে কালকে অমৃতা সিনহা ম্যাডাম কনফার্ম করে দিয়েছে, এবং আজকেও উনি ইয়ে করেছেন যে প্যানেল যা বেরোচ্ছে বেরোক, যেভাবে প্যানেল বের করছে বের, কিন্তু উনি বলেছেন অমৃতা ম্যাডাম যে কোট অন কোট যে পুরো প্যানেলটা একটা কোয়েশ্চেন। আজকে উনি বলেছেন যে রেশিও মেনটেন হয়নি। আমি কি বলেছিলাম যে সেকেন্ড লিস্ট কেন বেরোবে গ্রিন সিগন্যাল, কেন আজও বলছি কেন, রেশিও মেনটেন হয়নি, ওরা করেনি, প্রচুর সিট বাকি আছে, প্রচুর ক্যান্ডিডেট বাদ চলে গেছে। আজকে উনি বলেছেন, আজকে আমি যে শর্টসটা দিয়েছি তোমরা দেখে নিও পারলে, আজকে উনি কী বলেছেন যে রেশিও মেনটেন হয়নি, কী করে রেশিও করেছে, টোটাল জিনিসটা আমাকে দিতে হবে ডেটা, উনি ক্রস চেক করবেন। তাই ঠিক আছে, আমি এই জন্যই আবারও বলছি যে একটু আশা ভরসা রাখো আমার উপরে। আমি তোমাদের বঞ্চিত বা তোমাদের ঠকানোর জন্য, এটা তোমাদের সঙ্গে ইমোশন নিয়ে খেলার জন্য আমি এটা করিনি চ্যানেলটা। ঠিক আছে, এইগুলো বলার ছিল, হয়তো কোনো পয়েন্ট আমি মিস করে গেলাম, যেগুলো মেবি নেক্সট ভিডিওতে আমি কি আপডেট পাচ্ছি আমি দেখছি, আমি বলছি, জাস্ট এইটুকুনি।